আপনাকে যদি আমি প্রশ্ন করি যে বলুন তো দিদি ভাই, আপনি সব থেকে কাকে বেশি ভালোবাসেন, আপনার স্বামীকে না আপনার সন্তানকে? কাকে? বাহ! আর আমার সামনের দিকে যে মায়েরা আছেন, বলুন তো কাকে বেশি ভালোবাসেন, স্বামীকে না সন্তানকে? কাকে? যে প্রকৃত মা হবে সে এক কথায় উত্তর দেবে, স্বামী নয়, আমি আমার সন্তানকে বেশি ভালোবাসি। মায়াবতীও তাই বললেন, দয়াময় আমি সন্তানকে ভালোবাসি। আচ্ছা মায়েরা বলুন তো, ওই দিদি ভাইয়ের কোলে সন্তান আছে, সন্তানের মুখে মা ডাক শুনেছে, তাকে জন্ম দিয়েছে, কষ্ট করেছে 10 মাস 10 দিন, তাই ও এই কথাটা বলতে পারলো যে আমি আমার সন্তানকে বেশি ভালোবাসি। কিন্তু মায়াবতী সে তো এখনো গর্ভবতী হয়নি গো। সন্তানের জন্ম দেবার যে কত কষ্ট, কত ব্যথা বেদনা, মা ডাক শোনার যে কত আনন্দ, কত প্রেম, সে তো কিছুই এখনো অনুভব করেনি। তবুও সে কি করে বলল, স্বামী নয়, আমি আমার সন্তানকে বেশি ভালোবাসি? ভগবানের এক কথায় বুঝে নিলেন, মায়া বুঝেছি, সত্যিই তুই নিজের জন্য নয়, আমার সেবার জন্য সন্তান চেয়েছিস। বলো প্রভু, কি পরীক্ষা নেবে তুমি আমার? মায়া, আমার কথা মন দিয়ে শুনে রাখ, আমার কথা কান খুলে শুনে রাখ। তুই গর্ভবতী হয়েছিস এ কথা যেদিন তোর স্বামী জানতে পারবে, তৎক্ষণাৎ তোর স্বামীর মৃত্যু হয়ে যাবে। না বলো না দয়াময়, ও কথা বলো না, ওগো দয়াল হরি, ওগো ওগো কৃপাময়, আর কোন পরীক্ষা নেবে তুমি আমার? এখনো মা হতে পারলাম না, তুমি বলে দিলে এ তোমার কেমন লীলা প্রভু। আমি গর্ভবতী হয়েছি, আমার স্বামী জানতে পারলে আমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। বেশ দয়াময়, এই তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, তোমার পরীক্ষায় আমি উত্তীর্ণ। এটাই যদি তোমার ইচ্ছা হয়ে থাকে প্রভু, আমি তোমার ইচ্ছা আমার মস্তকে শিরোধার্য করে নিলাম। তবে দয়াময়, তোমার চরণে আমার একটি নিবেদন, প্রভু গো, যতই আঘাত দাও, যতই কষ্ট দাও, তুমি কৃপা করে শুধু আঘাত যতই দাও, শক্তি দিও সহিবারে। ও গো দয়াময়, ও গো কৃপাময়, ও গো দয়াময়, ও গো কৃপাময়। আঘাত যতই দাও, শক্তি দিও
সহিবরে ও গো দয়াময় ও গো কৃপাময় ও গো দয়াময় ও গো কৃপাময় আমার জীবনে মরণে যেন সাথী হয়ে থেকো প্রভু। ও গো দয়াময় ও গো কৃপাময় ও গো দয়াময় ও গো কৃপাময়। আর তোমার কাছে কিছু চাইবার নেই দয়াময়, শুধু তোমার চরণে এই নিবেদন। দুঃখ যতই জীবনে আসুক, কষ্ট যতই জীবনে আসুক, তুমি শক্তি দিও সখিবাদে, তোমার চরণ ছাড়া যেন করো না। আচ্ছা মায়েরা বলুন তো, একজন গর্ভবতী মা কতদিন তার গর্ভ লুকিয়ে রাখতে পারে? কতদিন? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, খুব বেশি হলে 5 মাস। এরপরে কোনো গর্ভবতী মা কি তার গর্ভ লুকিয়ে রাখতে পারে মায়েরা? মায়াবতীও পারল না। দেখতে দেখতে 5 মাস কেটে গেল। গর্ভবতী মায়া সংসারের কাজ করতে ব্যস্ত। এমন সময় বারান্দায় বসেছিল মায়াবতীর স্বামী দ্বিজ ঘোষ। মায়াবতীকে দূর থেকে দেখে হঠাৎ তার মনটা আনন্দে ভরে উঠল। ছুটে গিয়ে মায়াকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। মায়া, মায়া, তুমি গর্ভবতী হয়েছ, আমি পিতা হতে চলেছি, তুমি মা হতে চলেছ। অথচ এই কথাটা, এত আনন্দের কথা তুমি আমাকে কেন শোনাওনি মায়া? তুমি আমাকে কেন জানাওনি মায়া? আচ্ছা মায়েরা বলুন তো, কোন স্ত্রী যখন গর্ভবতী হয় সবার আগে কত আনন্দ করে তার স্বামীর কাছে বলে, কিন্তু মায়াবতী এতটাই অভাগিনী, স্বামীর কাছে বলতে পারছে না। গুমরে গুমরে কাঁদে। আর স্বামীর মুখ থেকে কথাটি শোনা মাত্রই মায়াবতী স্বামীকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। স্বামী গো, কি করে বলতাম স্বামী, তবে আজ যে আমি আর কিছু গোপন রাখবো না। তুমি যখন জানতে পেরে গেছো আমার এই ললাটের লিখনে যেটুকু লেখা আছে সেটা তো আমাকে মানতে হবে, তাই না? জানো স্বামী, ভগবান আমায় আদেশ দিয়েছেন, ভগবান আমাকে জানিয়ে দিয়েছেন আমি গর্ভবতী হয়েছি। এ কথা যেদিন তুমি জানতে পারবে তৎক্ষণাৎ তোমার মৃত্যু হয়ে যাবে। মায়া, তুমি কি বলছো মায়া? না 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 না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। মায়া, তুমি মা হবে, আমি পিতা হব, সন্তানকে কোলে নেব, আমাদের সন্তানকে মানুষের মতো মানুষ করব। কিন্তু মায়া, এ তুমি কি কথা শোনালে আমায়? স্বামী গো, এটা যে আমার কথা নয়, ভগবান যে আমাকে বলে দিয়েছে। বলতে পারো এই বার্ধক্য দশায় এসে আমি সন্তানের জননী হতে চলেছি। তুমি ছাড়া আমি একা একা তাকে কেমন করে মানুষ করে তুলব?
মায়াবতীর কথা বলা শেষ হতে না হতে সঙ্গে সঙ্গে দ্বিজ ঘোষ চিৎকার করে বলে উঠল, মায়া, মায়া, মায়া তুমি কোথায়? মায়া, মায়া, আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? মায়া, মায়া, আমি আমি কানে কিছু শুনতে পাচ্ছি না কেন? মায়া, মায়া। দ্বিজ ঘোষের দেহটা লুটিয়ে পড়ে গেল মাটিতে। দ্বিজ ঘোষ মাটিতে শয্যায় শুয়ে মায়াবতীর হাত দুটোকে ধরে বলল, মায়া, মায়া, আমার যে হাতে আর সময় নেই মায়া, আমি তো তোমার কথা শুনতে পাচ্ছি না মায়া, আমি তো তোমায় দেখতে পাচ্ছি না মায়া, তবে মায়া আমাকে তুমি কথা দাও মায়া, আমাদের যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তানকে তুমি একজন কৃষ্ণ ভক্ত করে তুলবে। কথা দিলাম স্বামী, আমাদের সন্তানকে আমি কৃষ্ণ ভক্ত করে তুলব। ও মায়েরা, স্বামীর মৃত্যু হয়ে গেল। 5 মাসের গর্ভবতী মা, 7 কুলে কেউ নাই, আছে মন্দিরে রাধা মাধব। কি করে রাধা মাধবের ভোগ রন্ধন করবে? কি করে ভগবানকে মাধুকরী করে এনে সেবা দেবে? গর্ভবতী মা চিন্তায় ভেঙে পড়ল, স্বামীর দেহ সৎকার করার মতো কি কেউ নাই? আহা, খবর পেয়ে পাড়া প্রতিবেশীরা ছুটে এলো। আচ্ছা মায়েরা বলুন তো, যার কেউ নেই তার যে আমার ভগবান আছে গো। আমরা যতই গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় আশয় যা কিছু করি না কেন, শেষের দিনে হরি নাম ছাড়া সঙ্গে কিছু যাবে না। পরনের এই দামি পোশাক সেদিন তোমার খুলে নেবে, সঙ্গে সোনার হার দেবে না, গয়না দেবে না, গাড়ি দেবে না, বাড়ি দেবে না। মায়াবতী দেখছে পাড়া প্রতিবেশীরা সবাই মিলে তার সুন্দর সাজানো সুখের সংসার, তার স্বামীর দেহটা 4 জন কাঁধে করে নিয়ে গেল। বলো হরি, হরি বল হরি, বলো হরি, হরি বল হরি, বলো হরি, হরি বল হরি। ও তোর সোনা রঙ্গ একদিন হবে ভঙ্গরে, ও তুই যেদিন পুরে হবি ছাই, নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া, নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। ও তোর সোনা রঙ্গ হবে ভঙ্গরে, ও তুই যেদিন পুরে হবি ছাই, নীল আকাশে যাবি উড়ে, কয়লার ধোঁয়া। ও তুই নীল আকাশে যাবি উড়ে, কয়লার ধোঁয়া। জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে,
ওরে মারবে বাড়ি হারের পিঠে রে, জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে। আহা ও মাইরা, আমাদের এই দেহ, পচা গলা দেহ যখন পুড়তে চাইবে না, দেখবেন খোঁচা দিয়ে দিয়ে পোড়ায়। কি বাবা দেয় তো? মারবে বাড়ি হারের পিঠে রে, ও তোর সাধের চামড়া যাবে জ্বলে, হাত বোলাবে কে তোর গায়, নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোয়া। ও তোর নীল আকাশ যাবি উড়ে, কয়লার ধোঁয়া। ও তোর নীল আকাশ যাবি উড়ে, কয়লার ধোঁয়া। শেষের দিনে বাবা সঙ্গে কিন্তু কেউ যাবে না। শেষের দিনে সঙ্গে কিন্তু কেউ যাবে না বাবা, যাবে একজন। কে যাবে? বলো হরি, হরি বল হরি, বলো হরি, হরি বল হরি, বলো হরি, হরি বল হরি। সেদিনে নাম যাবে এই প্রাণ যাবে, সেদিন নামে যাবে প্রাণ যাবে, নাম যাবে হরি বল। আমার এই প্রাণ যাবে, হরির নামে যাবে, হরির প্রাণ যাবে, যেদিন ভব পারে আমাদের যেতে হবে, হরি নাম হরির নামে যাবে, এ প্রাণ যাবে, যেদিন ভব পারে যেতে হবে, হরির নামে যাবে, এ প্রাণ যাবে, যেদিন ভব পারে যেতে হবে, নামে হাত ধরে পার করে দেবে, যেদিন ভব পারে যেতে হবে, হরির নামে হাতে পার করে দেবে, ভব পারে যেতে হবে, হরির নামে হাতে হাত যেতে হবে, ভব পারে যেতে হবে, হরি 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 বলে হরি নামে যাবে আর প্রাণ যাবে, হরি 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 বল, হরি নামে যাবে আর প্রাণ যাবে, হরি 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 বল, নামে যাবে আর প্রাণ যাবে, হরির নামে যাবে এ প্রাণ যাবে। হরিনাম ছাড়া সঙ্গে কেউ যাবে না বাবা। দ্বিজ ঘোষের দেহটা পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু মায়াবতী সন্তানকে জন্ম দিতে হবে, যে ভগবানকে ভোগ নিবেদন করতে হবে, তাই প্রত্যেক বাড়িতে বাড়িতে মায়াবতী আঁচল পেতে ভিক্ষা করে। যে বাড়িতে যায় ভিক্ষা করতে বাবা, ও মায়েরা,
যে বাড়িতে ভিক্ষা করতে যায় তারা মুখের উপর দরজা বন্ধ করে দেয়, দূর হয়ে যা। স্বামীটাকে তো খেয়েছিস, এবার পেটের সন্তানটাকেও খাবি বলে এসেছিস, লজ্জা করে না তোর? না জানি কার না কার সন্তানকে গর্ভে ধারণ করেছিস। ওই জন্য এ কষ্ট সহ্য করতে না পেরে তোর স্বামী মৃত্যুবরণ করেছে। আর কত কষ্ট সহ্য করবে মায়া, আর কত কষ্ট সহ্য করবে মায়া, কত কষ্ট সইবে। গর্ভবতী 5 মাস থেকে 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস। যেদিন মায়াবতীর গর্ভ পূর্ণ হয়ে গেল, মা মায়াবতী একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিল। আদর করে তার নাম রাখলো বিহারী লাল। জানেন মায়েরা, আজ মায়াবতীর মনে বড় আনন্দ। বিধবা মা আমার কোলে পেয়েছে একটা ফুটফুটে পুত্র, আদর করে বিহারী নাম রেখেছে। ওমা, সন্তান জন্ম নেবার পর আর মায়াবতী ভিক্ষা করে না গো। মায়াবতী কি করে জানো? লোকের বাড়িতে বাড়িতে কাজ করে যেটুকু পায় সেটুকু দিয়ে ভগবানকে সেবা দেয়, আর সেই প্রসাদটুকু গ্রহণ করে তাদের দিন কেটে যায়। দেখতে 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 বিহারীর বয়স হয়ে গেছে 5 বছর। একদিন বিহারী মাকে বলছি, মা ও মা, মা কতদিন আমরা একসঙ্গে গল্প করতে করতে ঘুমাইনি। মা তুমি আমার সঙ্গে একসঙ্গে আজকে খেয়ে নাও, তারপর দুজনে একসঙ্গে ঘুমিয়ে পড়বো। তুমি আমায় গল্প বলবে, আমি ঘুমাবো। মায়াবতী বিপদে পড়েছে ও মায়েরা, মায়াবতী বিপদে পড়েছে। সন্তান আর মা যদি একসঙ্গে খায়, প্রসাদ গ্রহণ করে, তার জন্য যে অনেকটা প্রসাদের প্রয়োজন, কিন্তু মায়াবতীর কাছে অতটা প্রসাদ যে নাই। যেটুকু প্রসাদ আছে কোনো রকমে সন্তানের পেট ভরবে, তাতে মা কেমন করে প্রসাদ পাবে? মায়াবতী মিথ্যা বলল, ওরে বিহারী, আজ আজ আমার শরীরটা তদ্রূপ ভালো নেই বাবা, আজ আমি প্রসাদ পাবো না। যেটুকু প্রসাদ আছে তুই আজ পেয়ে নে বাবা, আমি একটু জল খেয়ে আজ ঘুমাবো। বিহারী সব জানে, বিহারী সব বোঝে। যখন বিহারীকে প্রসাদ খাইয়ে দিয়ে মা ঘটি করে জল নিয়ে খেয়ে শুয়ে পড়েছে, বিহারী ছলো ছলো নয়নে মাকে জড়িয়ে ধরেছে। মা ও মা, জয় রাধে। মাগো, আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আজ যদি তোমার থেকে কিছু চাই তুমি আমায় দেবে মা? ও মায়েরা, একটা কথা মনে রাখবেন, মাটি যদি ভালো হয় ফল ভালো হবে। মাটি যদি এতটাই অভাগিনী, স্বামীর কাছে বলতে পারছে না, গুমরে গুমরে কাঁদে, আর স্বামীর মুখ থেকে কথাটি শোনা মাত্রই মায়াবতী স্বামীকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। স্বামী গো, কি করে বলতাম স্বামী, তবে আজ যে আমি আর কিছু গোপন রাখবো না। তুমি যখন জানতে পেরে গেছো আমার এই ললাটের লিখনে যেটুকু লেখা আছে সেটা তো আমাকে মানতে হবে, তাই না? জানো স্বামী, ভগবান আমায় আদেশ দিয়েছেন, ভগবান আমাকে জানিয়ে দিয়েছেন আমি গর্ভবতী হয়েছি। এ কথা যেদিন তুমি জানতে পারবে, তৎক্ষণাৎ তোমার মৃত্যু হয়ে যাবে। মায়া, তুমি কি বলছো মায়া? না 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 না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। মায়া, তুমি মা হবে
আমি পিতা হব, সন্তানকে কোলে নেব, আমাদের সন্তানকে মানুষের মতো মানুষ করব। কিন্তু মায়া, এ তুমি কি কথা শোনালে আমার? স্বামী গো, এটা যে আমার কথা নয়, ভগবান যে আমাকে বলে দিয়েছে। বলতে পারো এই বার্ধক্য দশায় এসে আমি সন্তানের জননী হতে চলেছি। তুমি ছাড়া আমি একা একা তাকে কেমন করে মানুষ করে তুলব? মায়াবতীর কথা বলা শেষ হতে না হতে সঙ্গে সঙ্গে দ্বিজ ঘোষ চিৎকার করে বলে উঠল, মায়া, মায়া, মায়া তুমি কোথায়? মায়া, মায়া, আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? মায়া, মায়া, আমি আমি কানে কিছু শুনতে পাচ্ছি না কেন? মায়া, মায়া। দ্বিজ ঘোষের দেহটা লুটিয়ে পড়ে গেল মাটিতে। দ্বিজ ঘোষ মাটিতে শয্যায় শুয়ে মায়াবতীর হাত দুটোকে ধরে বলল, মায়া, মায়া, আমার যে হাতে আর সময় নেই মায়া, আমি তো তোমার কথা শুনতে পাচ্ছি না মায়া, আমি তো তোমায় দেখতে পাচ্ছি না মায়া, তবে মায়া আমাকে তুমি কথা দাও মায়া, আমাদের যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তানকে তুমি একজন কৃষ্ণ ভক্ত করে তুলবে। কথা দিলাম স্বামী, আমাদের সন্তানকে আমি কৃষ্ণ ভক্ত করে তুলব। ও মায়েরা, স্বামীর মৃত্যু হয়ে গেল। 5 মাসের গর্ভবতী মা, 7 কুলে কেউ নাই, আছে মন্দিরে রাধা মাধব। কি করে রাধা মাধবের ভোগ রন্ধন করবে? কি করে ভগবানকে মাধুকরী করে এনে সেবা দেবে? গর্ভবতী মা চিন্তায় ভেঙে পড়ল, স্বামীর দেহ সৎকার করার মতো কি কেউ নাই? আহা, খবর পেয়ে পাড়া প্রতিবেশীরা ছুটে এলো। আচ্ছা মায়েরা বলুন তো, যার কেউ নেই তার যে আমার ভগবান আছে গো। আমরা যতই গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় আশয় যা কিছু করি না কেন, শেষের দিনে হরি নাম ছাড়া সঙ্গে কিছু যাবে না। পরনের এই দামি পোশাক সেদিন তোমার খুলে নেবে, সঙ্গে সোনার হার দেবে না, গয়না দেবে না, গাড়ি দেবে না, বাড়ি দেবে না। মায়াবতী দেখছে পাড়া প্রতিবেশীরা সবাই মিলে তার সুন্দর সাজানো সুখের সংসার, তার স্বামীর দেহটা 4 জন কাঁধে করে নিয়ে গেল। বলো হরি, হরি বল হরি, বলো হরি, হরি বল হরি, বলো হরি, হরি বল হরি। ও তোর সোনা রঙ্গ একদিন হবে ভঙ্গরে, ও তুই যেদিন পুরে হবি ছাই, নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া, নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। ও তোর সোনা রঙ্গ হবে
ভঙ্গ রে ও তুই যেদিন পুরে হবি ছাই নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোয়া ও তুই নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোয়া জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, ওরে মারবে বাড়ি হারের পিঠে রে, জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে। আহা ও মায়েরা, আমাদের এই দেহ, পচা গলা দেহ যখন পুড়তে চাইবে না, দেখবেন খোঁচা দিয়ে দিয়ে পোড়ায়। কি বাবা দেয় তো, মারবে বাড়ি হারের পিঠে রে, ও তোর সাধের চামড়া যাবে জ্বলে, হাত বোলাবে কে তোর গায়, নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া। ও তোর নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোয়া, ও তোর নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোয়া। শেষের দিনে বাবা সঙ্গে কিন্তু কেউ যাবে, শেষের দিনে সঙ্গে কিন্তু কেউ যাবে না বাবা, যাবে একজন। কে যাবে? বলো হরি হরি বল হরি, বলো হরি, হরি বল হরি, বলো হরি, হরি বল হরি। সেদিনে নাম যাবে এই প্রাণ যাবে, সেদিন নামে যাবে প্রাণ যাবে, নাম যাবে হরি বল। আমার এই প্রাণ যাবে, হরির নামে যাবে হরির প্রাণ যাবে, যেদিন ভব পারে আমাদের যেতে হবে, হরি নাম হরির নামে যাবে। যাবে এ প্রাণ যাবে, যেদিন ভব পারে যেতে হবে, হরির নামে যাবে এ প্রাণ যাবে, যেদিন ভব পারে যেতে হবে, নামে হাত ধরে পার করে দেবে, যেদিন ভব পারে যেতে হবে, হরির নামে যাবে পার করে দেবে, ভব পারে যেতে হবে, হরির নামে হাজার যেতে হবে, ভব পারে যেতে হবে, হরি 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 বলে, হরি নামে যাবে আর প্রাণ যাবে, হরি 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 বল, হরি নামে যাবে আর প্রাণ যাবে, হরি 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 বল, নামে যাবে
হরির নামে যাবে এ প্রাণ যাবে হরিনাম ছাড়া সঙ্গে কেউ যাবে না বাবা। দ্বিজ ঘোষের দেহটা পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু মায়াবতী সন্তানকে জন্ম দিতে হবে, যে ভগবানকে ভোগ নিবেদন করতে হবে। তাই প্রত্যেক বাড়িতে বাড়িতে মায়াবতী আঁচল পেতে ভিক্ষা করে। যে বাড়িতে যায় ভিক্ষা করতে বাবা, ও মায়েরা, যে বাড়িতে ভিক্ষা করতে যায় তারা মুখের উপর দরজা বন্ধ করে দেয়, দূর হয়ে যা। স্বামীটাকে তো খেয়েছিস, এবার পেটের সন্তানটাকেও খাবি বলে এসেছিস, লজ্জা করে না তোর? না জানি কার না কার সন্তানকে গর্ভে ধারণ করেছিস। ওই জন্য এ কষ্ট সহ্য করতে না পেরে তোর স্বামী মৃত্যুবরণ করেছে। আর কত কষ্ট সহ্য করবে মায়া, আর কত কষ্ট সহ্য করবে মায়া, কত কষ্ট সইবে। গর্ভবতী 5 মাস থেকে 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস। যেদিন মায়াবতীর গর্ভ পূর্ণ হয়ে গেল, মা মায়াবতী একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিল। আদর করে তার নাম রাখলো বিহারী লাল। জানেন মায়েরা, আজ মায়াবতীর মনে বড় আনন্দ। বিধবা মা আমার কোলে পেয়েছে একটা ফুটফুটে পুত্র, আদর করে বিহারী নাম রেখেছে। ওমা, সন্তান জন্ম নেবার পর আর মায়াবতী ভিক্ষা করে না গো। মায়াবতী কি করে জানো? লোকের বাড়িতে বাড়িতে কাজ করে যেটুকু পায় সেটুকু দিয়ে ভগবানকে সেবা দেয়, আর সেই প্রসাদটুকু গ্রহণ করে তাদের দিন কেটে যায়। দেখতে 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 বিহারীর বয়স হয়ে গেছে 5 বছর। একদিন বিহারী মাকে বলছি, মা, ও মা, মা, কতদিন আমরা একসঙ্গে গল্প করতে করতে ঘুমাইনি। মা, তুমি আমার সঙ্গে একসঙ্গে আজকে খেয়ে নাও, তারপর দুজনে একসঙ্গে ঘুমিয়ে পড়বো। তুমি আমায় গল্প বলবে, আমি ঘুমাবো। মায়াবতী বিপদে পড়েছে ও মায়েরা, মায়াবতী বিপদে পড়েছে। সন্তান আর মা যদি একসঙ্গে খায়, প্রসাদ গ্রহণ করে, তার জন্য যে অনেকটা প্রসাদের প্রয়োজন, কিন্তু মায়াবতীর কাছে অতটা প্রসাদ যে নাই। যেটুকু প্রসাদ আছে কোনো রকমে সন্তানের পেট ভরবে, তাতে মা কেমন করে প্রসাদ পাবে? মায়াবতী মিথ্যা বলল, ওরে বিহারী, আজ আজ আমার শরীরটা তদ্রূপ ভালো নেই বাবা, আজ আমি প্রসাদ পাবো না। যেটুকু প্রসাদ আছে তুই আজ পেয়ে নে বাবা, আমি একটু জল খেয়ে আজ ঘুমাবো। বিহারী সব জানে, বিহারী সব বোঝে। যখন বিহারীকে প্রসাদ খাইয়ে দিয়ে মা ঘটি করে জল নিয়ে খেয়ে শুয়ে পড়েছে, বিহারী ছলো ছলো নয়নে মাকে জড়িয়ে ধরেছে। মা, ও মা, জয় রাধে। মাগো, আমি কোনোদিন তোমার কাছেতে কিছু চাইনি, আজ যদি তোমার থেকে কিছু চাই তুমি আমায় দেবে মা? ও মায়েরা, একটা কথা মনে রাখবেন, মাটি যদি ভালো হয় ফল ভালো হবে, মাটি যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছে ফুল ফলগুলোও ভালো হবে। আর মাটি যদি খারাপ হয় কোনোদিন ফল ভালো হবে হবে না। আগে মাটিকে ভালো হতে হবে। মাটিটা কে গো? মাটিটা হলো মা। মা যদি ভালো হয় সন্তান ভালো হতেই হবে, বাধ্য হবে সন্তান ভালো হতে। আজকে মায়াবতীর সন্তান বিহারী বলছে, মাগো
আমি আর তোমার কষ্ট সহ্য করতে পারি না। জানো মা, আমি মনে মনে ঠিক করেছি আমি কালকে থেকে চাকরি করতে যাব। এই বিহারি, এই বোকা ছেলে, তোর বয়স তো মাত্র 5 বছর। এই 5 বছর বয়সে তোকে কে চাকরি দেবে? কিসের চাকরি করবি তুই? না, আমি চাকরি করব। আচ্ছা বলো তো মা, আমি কোন বাড়ির ছেলে? কি গো মায়েরা, বিহারি কোন বাড়ির ছেলে? ঘোষেদের বাড়ির ছেলে। দ্বিজ ঘোষ আর মায়াবতী ঘোষের সন্তান বিহারি বলছে আমি না ঘোষেদের বাড়ির ছেলে, মানে আমি গোয়ালার ছেলে। ও মা, কিছু পারি আর না পারি, আমি গরু চড়ানোর চাকরিটা তো করতে পারবো। ও মা, তুমি আমায় অনুমতি দাও, আগামী কাল থেকে ওই যে ধনী বাড়ি, ওই ধনী বাড়ির বাবুর অনেকগুলো গরু আছে, আমি গরু চড়ানোর চাকরি করব। আচ্ছা ঠিক আছে, সে না হয় হবে, কিন্তু তোকে ছেড়ে আমি থাকবো কি করে? ও মা, আমি গরু চড়াতে চড়াতে তোমার কাছে এসে বারবার দেখা করে যাব, বেশি দূরে যাব না, এই কাছেই থাকবো। ঠিক আছে বাবা, তুই যদি খুশি হোস তাতেই আমি খুশি। আচ্ছা মা, তাহলে ঘুমিয়ে পড়ি, আমাকে আবার সকাল সকাল উঠতে হবে যে। ও মায়েরা, ভোর হতে না হতেই বিহারীর ঘুম ভেঙে গেছে। বিহারি চলে গেছে ওই পাড়ার ধনী ব্যক্তির বাড়িতে। ধনী ব্যক্তির বাড়িতে গিয়ে চিৎকার করে ডেকে উঠলো, বাবুজি, ও বাবুজি, বাবুজি বাড়িতে আছো? সেই ধনী ব্যক্তি তাড়াতাড়ি উপর থেকে নিচে এসে বিহারীকে ডেকে জিজ্ঞাসা করলো, কে রে বাবা তুই? অমন করে বাবুজি বাবুজি বলে ডাকছিস, কি চাই তোর? বাবুজি, আমার নাম বিহারী, আমি খুব গরিব জানো তো, আমার না বাবা নেই, আমার মায়ের বড় দুঃখ, আমার মায়ের দুঃখ মোচনের জন্য ও বাবুজি তোমার বাড়িতে আমাকে একটা চাকরি দেবে? এই ছেলে, মায়ের দুঃখ মোচন করবি এ তো বড় আনন্দের কথা, তবে তুই আবার চাকরি করবি? কি চাকরি করবি তুই? বাবুজি, তোমার গোয়ালে তো অনেক গরু আছে, আমাকে কটা গরু চড়ানোর দায়িত্ব দেবে? আচ্ছা বেশ, তাই দেব বাবা, তোর এত সুন্দর মন, আমি কি তোকে চাকরি না দিয়ে থাকতে পারি? আমি তোকে গরু চড়ানোর চাকরি দিলাম। ও মায়েরা, বিহারি সকাল থেকেই গরু চড়ানোর চাকরি নেবে বলে গরু চড়ানোর দায়িত্ব নিয়ে কয়েকটা গরু নিয়ে মাঠে চলে গেল। বাবুজি বলে দিল, আজ থেকে তোর চাকরির মাইনা থাকবে 4 আনা। আহা, মনে বড় আনন্দ গো, আমার মায়ের দুঃখ মোচন হয়ে যাবে। ও মা, আচ্ছা বলুন তো, আপনাদের সবার গরু আছে তো? এখানে কাদের কাদের গরু আছে একটু তাড়াতাড়ি হাত তুলুন তো দেখি। কারোর নেই। আছে বাবা, আপনার আছে গরু? আছে? কটা গরু আছে? ও আপনার নেই, আমার কিন্তু আছে। আমার সত্যি কথা বলতে আমার লজ্জা নাই, আমার কিন্তু 6টা গরু আছে। 6টা গরু। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই 6টা গরু আমাদের দেহের মধ্যে বাঁধা আছে, প্রত্যেকের আছে। এই 6টা গরুকে আমার ঠিকঠাক করে যদি বেঁধে রাখা না যায়, বিপদের আর শেষ থাকবে না। বিহারীও আজ গরু চড়াতে চলেছে। ছোট ছেলে, তার মনে কোনো পাপ নেই, 4 আনা মাইনে পাবে, এর থেকে বড় আনন্দ আর কি। আমার গরু চড়ানোর চাকরি করছে, 15টা দিন কেটে গেছে। 15টা দিন কেটে গেছে। এমন সময় হঠাৎ একদিন গরু নিয়ে ফিরছে সন্ধ্যার আগে, কি ব্যাপার, ওখানে অত ভিড় জমেছে কেন? যাই তো, গিয়ে একটু দেখে আসি তো ওখানে কি হচ্ছে। তাড়াতাড়ি কাছে গেছে, গিয়ে বিহারী সবাইকে সরিয়ে ভিড় ঠেলে ভেতরে ঢুকে শুনছে যে একজন বয়স্ক ব্যক্তি বলছে, শোনো প্রত্যেকে, শোনো মন দিয়ে, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটি রাজার ছেলে আছে।
সেই কৃষ্ণের আবার 9 লক্ষ ধেনু আছে, মানে গরু আছে, আবার 24 জন বন্ধু আছে। আর ওই কৃষ্ণের চাকরি যে করবে না, তাকে মাইনে চাইতে লাগে না গো, সে মন বুঝে বেশি বেশি ফল দান করে দেয়। ওমা, ভাগবত পাঠ হচ্ছিল সেই জায়গায়, পাঠক ঠাকুরের বিষয়বস্তু ছিল সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণের গোষ্ঠ গমন লীলা। কিন্তু ছোট্ট বিহারী সে তো অত জানে না, অত বোঝে না। সে এখন ভেবেছে সত্যিই বুঝি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার 9 লক্ষ গরু আছে, আমি তার যদি চাকরি করতে যাই কত মজা হবে, তাকে মাইনে চাইতে লাগবে না, বেশি বেশি মাইনে দিয়ে দেবে। আহা ওমা, আর গরু চড়ানোর চাকরি করে বাবুজির, গরুগুলো কোনো রকমে নিয়ে গিয়ে বাবুজির গোয়ালে বেঁধে দিয়ে বলছে, এই যে বাবুজি শোনো, আমি আর তোমার চাকরি করব না। বলে কেন রে বিহারি, কি হলো? বলে বাবুজি, আমি একটা ভালো জায়গায় চাকরি পেয়েছি, তাই আর আমি তোমার চাকরি করব না। বেশ বাবা, তোর মায়ের দুঃখ মোচন হোক, আর আমি কিছু চাই না, তোর মাইনেটা নিয়ে যা। ও বাবুজি, এখনো যে 1 মাস হয়নি। নাইবা হলো বিহারি, তুই না আমাকে বাবুজি বলে ডেকেছিস, আমি না তোর বাবার মতো? নিয়ে যা। 4 আনা মাইনে নিয়ে গিয়ে ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়ে বলছে, মা, ও মা, মা গো, তাড়াতাড়ি এসো, এই দেখো আমি তোমার জন্য কি এনেছি। সন্তানের রোজগার করা প্রথম মাইনে 4 আনা, যার বয়স মাত্র 5 বছর। আহা, ও মায়েরা, আজকালকার দিনের সন্তানরা মাকে 1 মুঠো ভাত দিতে পারে না, আর এই 5 বছরের ছোট্ট বিহারী মায়ের দুঃখ মোচনের জন্য গরু চড়ানোর চাকরি করতে গেছে। মাইনেটা তুলে দিয়ে বলছে, মাগো, আর আমি ওই বাবুজির চাকরি করব না, চাকরি ছেড়ে চলে এসেছি, তাই আমাকে মাইনে দিয়েছে, দেখো আমি তোমার হাতে তুলে দিলাম। এই বিহারী, তুই কোথায় চাকরি করতে যাবি? বলে, জানো মা, আমি একজনের মুখে শুনে এসেছি, বৃন্দাবনে না কৃষ্ণ নামে একটা ছেলে আছে। এই পাগল ছেলে, বৃন্দাবনে কৃষ্ণ নামে ছেলে আছে? হ্যাঁ, তারপর কি হয়েছে বল দেখি। ওমা, তার 9 লক্ষ গরু আছে। হ্যাঁ আছে তো কি। ওমা, তার 24 জন বন্ধু আছে, আমি যদি যাই 25 জন হয়ে যাব। ওমা, আমাকে যেতে দাও না মা। আর যদি কৃষ্ণের চাকরি করি না, জানো মা, মাইনে না চাইতে লাগবে না গো, বেশি বেশি মাইনে দিয়ে দেবে। ওরে আমার পাগল ছেলে, ওটা তো লীলার কথা। ওরে, বৃন্দাবনে এখন আর কৃষ্ণ থাকে না, ওটা দ্রাপর যুগের কথা, লীলার কথা। তুই কার মুখে শুনেছিস? জানো মা, আমি জানি তুমি মিথ্যা বলছো, আসলে আমাকে ছেড়ে তো তুমি থাকতে পারো না। তবে আমি যার কাছে শুনেছি এখনই আমি তার কাছে যাব। সে যদি আমায় বলে যে সত্যি বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে কিন্তু আর তোমার কাছে ফিরে আসবো না। এই নাও, আমি তোমার সন্তান, তোমায় প্রণাম জানালাম। জয় রাধে। ও মায়েরা, বিহারী মায়ের চরণে প্রণাম জানালো, ছুটতে ছুটতে গেল সেই ভাগবত পাঠক ঠাকুরের কাছে। ভাগবত পাঠক ঠাকুরের কাছে এসে চিৎকার করে বলে উঠলো, বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর, এদিকে এসো, এদিকে এসো। ও বাবা ঠাকুর, বলো না গো বাবা ঠাকুর, কালকে তুমি এখানে বলনি যে বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? বলেছো তো? আচ্ছা বাবা ঠাকুর, তুমি সত্যি করে বলবে, তুমি বলনি তার নাকি 9 লক্ষ গরু আছে? বলেছো তো? আচ্ছা তুমি সত্যি কথা বলো তো, তুমি বলনি যে তার কাছে যে চাকরি করবে তার নাকি মাইনে চাইতে লাগে না, সে নাকি বেশি বেশি মাইনে দিয়ে দেয়? বলেছো তো? ও বাবুজি, জানো তো, তোমার কথা শুনে না এক জায়গায় চাকরি ছেড়ে দিয়েছি।
বলিস কি বাবা? বলে হ্যাঁ, তুমি বললে তার কাছে মাইনে চাইতে লাগে না, বেশি বেশি মাইনে দিয়ে দেয়। জানো বাবা ঠাকুর, আমার মায়ের না অনেক দুঃখ। আমার মায়ের দুঃখ মোচনের জন্য আমি কৃষ্ণ রাজার চাকরি করতে চাই। বলো না বাবা ঠাকুর, বলো না গো, আমি কোন পথে গেলে কৃষ্ণের দেখা পাবো? আহা, ও মায়েরা, বিহারী কিন্তু জানে না এই কৃষ্ণ মানেই হলো আমাদের ভগবান। সে জানে কৃষ্ণ আমারই মতো একজন সাধারণ ছেলে। বাবা ঠাকুর মনে মনে ভাবলেন, এতটুকু বাচ্চা, তার হৃদয়ে এত মাতৃভক্তি, এর ভক্তি, এর বিশ্বাস আমি ভাঙতে পারবো না। তাই বাবা ঠাকুর বলে উঠল, ওরে বিহারী, আছে বাবা, সত্যি বৃন্দাবনে কৃষ্ণ আছে। মনে মনে ভাবলেন, এত বছর ভাগবত পাঠ করে গেলাম, কোনোদিনও নিজের মন থেকে বিশ্বাস করতে পারলাম না যে সত্যি আজও বৃন্দাবনে কৃষ্ণ আছে। কিন্তু এতটুকু ছেলে, ওর হৃদয়ে যখন বিশ্বাস জন্মেছে, আমি ওর বিশ্বাস ভাঙবো না। বিশ্বাস ভাঙলো না। ও মায়েরা, বিহারীকে ডেকে বাবা ঠাকুর বলে উঠলো, ওরে বিহারী, তোর দীক্ষা হয়েছে? ও মায়েরা, এখানে কার কার দীক্ষা হয়েছে একটু হাত তুলুন তো দেখি। অতটাও ঠান্ডা পড়েনি মা যে চাদরের ভেতর থেকে হাত বার করা যাবে না। সবার হয়েছে, তাই তো? বাহ। দীক্ষা যদি না হয়, দীক্ষা গ্রহণ যদি না করা যায়, তাহলে কোনোদিন গোবিন্দকে পাওয়া যায় না। তাই আগে সৎগুরু চরণকে আশ্রয় করতে হয়। বিহারীকে বাবা ঠাকুর বলে উঠল, বিহারী, দীক্ষা তোর হয়েছে? ও বাবা ঠাকুর, সেটা আবার কি, আমি তো জানি না। ওরে, তোর যদি দীক্ষা না হয়, দীক্ষা মন্ত্র না গ্রহণ করিস, তুই তো কৃষ্ণের কাছে চাকরি করতে পারবি না। ও এই কথা? ও বাবা ঠাকুর, আমাকে তাড়াতাড়ি তুমি দীক্ষা দিয়ে দাও না গো। ঠিক আছে, স্নান করে আমার কাছে আয়। নদী থেকে স্নান করে বিহারী এসে দাঁড়ালো সেই পাঠক ঠাকুরের কাছে। সঙ্গে সঙ্গে সেই ভাগবত পাঠক ঠাকুর উচ্চ স্বরে কৃষ্ণ কৃষ্ণ নাম গাইতে গাইতে তারপর বিহারীকে বক্ষে জড়িয়ে ধরে বিহারীর কর্ণে দিল সেই মহামন্ত্র নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে নিতাই গৌর হরি। বিহারী, তোকে দিলাম মহামন্ত্র নাম। জানিস বিহারী, কৃষ্ণের চাকরি যদি করতে চাস, এই পথ ধরে সোজা চলে যাবি বৃন্দাবনের পথে। কিন্তু মনে রাখবি, কৃষ্ণ নাম গাইতে গাইতে যেতে হবে, না হলে কৃষ্ণের চাকরি করতে পারবি না। ওমা, এখনো বিহারী বিশ্বাস করলো না যে সত্যি কৃষ্ণ ভগবান। সে জানে কৃষ্ণ আমার মতো একটা সাধারণ ছেলে। বলে উঠল, আচ্ছা বাবা ঠাকুর, তোমাকে আমি বাবা বলে ডাকতে পারি? ওরে, আমি যে তোর গুরুদেব, আমি তোর কর্ণে দীক্ষা মন্ত্র দিয়েছি, আজ থেকে আমিই তোর গুরু, আমিই তোর পিতা। আচ্ছা বিহারী, দীক্ষা তো দিলাম, গুরু দক্ষিণা দিবি না? বিহারী বলছে, বাবা, আমার কাছে তো তোমাকে দেবার মতো কিছু নাই। চাকরিতে গিয়েছিলাম, 4 আনা মাইনে দিয়েছিল, মাকে দিয়ে এসেছি। পরনে একটা ধুতি ছাড়া আমার কাছে যে আর কিছু নাই। আমি তোমাকে কি করে গুরু দক্ষিণা দেব বাবা? আহা, ও মায়েরা, সেই পাঠক ঠাকুর বিহারীকে ডেকে বলে উঠল, বিহারী, আমি তোকে যে গুরু দক্ষিণাটা চাইছি এখন লাগবে না, তবে আমার কথাটা মনে রাখিস বিহারী।
যেদিন ওই কৃষ্ণের সঙ্গে তোর দেখা হবে, যদি কোনোদিন ওই কৃষ্ণের সঙ্গে তোর দেখা হয়, তোর কৃষ্ণকে একবার বলিস, তোর কৃষ্ণকে একবার বলিস, তোর এই গুরুদেবকে যেন সে একবার কৃপা করে। এটাই হলো আমার গুরু দক্ষিণা। এই কথা? আচ্ছা ঠিক আছে গুরুদেব, আপনি চিন্তা করবেন না, আগে কৃষ্ণের কাছে যাই, আমি যখন ফিরে আসব মাইনে নিয়ে, তখন আমি বলে আসব যেন সে আপনার কাছে কি যেন বললেন, কৃপা করে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি বলে দেব। আহা, মনের আনন্দে ছোট্ট বিহারী কৃষ্ণ গুণগান গাইতে গাইতে চলেছে। মায়েরা, এই আসরে যত ভক্তবৃন্দ বসে আছেন, কার কার হাত আছে একটু তুলবেন তো, যাদের যাদের আছে তুলবেন, যাদের নেই তোলার দরকার নাই। যাদের যাদের হাত নেই এই কীর্তন আসরে, জয় রাধে, তাদের তুলতে লাগবে না। বেশ, তাহলে যে কজনের আছে সবাই তুলেছেন। বিহারীর সঙ্গে আমরাও গাইতে গাইতে বৃন্দাবনে যাব, সবাই মিলে গাইব, কেমন? কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা হরি নাম, নাম রে মধু মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, নাম রে মধু মাখা কৃষ্ণ নাম। হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। এ নাম জপ ভোলো আপনারে, দূরে যাক তৃষা প্রেম পারাবারে, শুধু এ নাম জপ ভোলো আপনারে, দূরে যাই জ্বালা প্রেম বাড়াবারে, নাশিতে ভব ভয় বিপদ তারণ, 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 মুখে বলো এই নাম, নাম রে সুধা মাখা কৃষ্ণ নাম। বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ
বাধা কৃষ্ণ মনের আনন্দে কৃষ্ণ গুণগান গাইতে 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 ছোট্ট বিহারী বৃন্দাবনের পথে রওনা দিল। দিল ও মায়েরা, বর্ধমানের কাটোয়া কাঞ্চননগর থেকে বৃন্দাবনের দূরত্বটা যে অনেকটা। ছোট্ট বিহারী একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, ক্রমে ক্রমে 15টা দিন কেটে গেল। না মিলল আহার, না গেল নিদ্রায়। 15টা দিন কেটে গেল, না হলো আহার, না হলো নিদ্রা। আচ্ছা মায়েরা বলুন তো, ভক্ত যদি অনাহারে থাকে, ভক্ত যদি অনিদ্রায় থাকে, ভগবান কি পারে প্রসাদ গ্রহণ করতে? ভগবান কি পারে সেবা নিতে? ভগবান কি পারে নিদ্রায় যেতে? এদিকে 15 দিন অনিদ্রায় অনাহারে বিহারী রইল, ওদিকে আমার মন্দিরের ভগবানও 15টা দিন অনাহারে থাকলো, অনিদ্রায় থাকলো। 15টা দিন পর বিহারী আর চলতে পারছে না, আর চলতে পারছে না, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ছোট্ট বিহারী সে তো জানে না যে সে বৃন্দাবনে প্রবেশ করেই ফেলেছে। বিহারী জানে না, একটা গাছের তলায় শীতল তরুর ছায় বসে বসে বিশ্রাম নিচ্ছে। আমার বিশ্রাম নিতে নিতে 15 দিনের ক্লান্ত শরীর আর টানছে না, বিহারী কখন যেন ঘুমিয়ে পড়েছে। আর এমন সময় আমার ভগবান, আচ্ছা মায়েরা কারা কারা উত্তর ভারতে গিয়েছেন একটু হাত তুলুন তো। উত্তর ভারতের বৃন্দাবন কারা কারা গিয়েছেন? অনেকেই গিয়েছেন, বাহ। আচ্ছা মা, আপনি নিশ্চয়ই জানবেন, যারা যারা গিয়েছেন জানবেন, বৃন্দাবনে ঢোকার মুখেই সবার আগে যে মন্দিরটি পড়ে সেই মন্দিরটির নাম কি? বঙ্কুজির মন্দির, তাই তো? সবার প্রথমে ওই মন্দিরটি পড়বে, বঙ্কুজির মন্দির। আগে ছিল বঙ্কুজির মন্দির, কিন্তু বর্তমানে নামটা একটু পরিবর্তন হয়েছে। কি নাম পরিবর্তন হয়েছে একটু পরেই আপনারা জানতে পারবেন। তো বঙ্কুজির মন্দির থেকে আমার বাঁকে বিহারী, আমার ভগবান এবার দধি বিক্রেতা সেজেছে, মানে দইওয়ালা সেজেছে। দইওয়ালা সেজে ছোট্ট বিহারীর মতো একটা ছেলের রূপ ধারণ করে আমার ভগবান চিৎকার করে হাঁকতে হাঁকতে আসছে। কি বলছে? তোমরা কেউ দধি নেবে গো। মায়েরা উলুধ্বনি কোথায় গেল? তোমরা কেউ দধি নেবে গো, ডাকি কয় বাকে বিহারী। তোমরা কেউ দধি নেবে গো, ডাকি কই বাকে বিহারী। তোমরা কেউ দধি নেবে গো, ডাকি কয় বাকে বিহারী। তোমরা কেউ দধি নেবে গো, ডাকি কই বাকে বিহারী। আমি বিনা মূল্যে দধি বিতরি, আমি বিনা মূল্যে দধি বিতরি। আমি বিনা মূল্যে দধি বিতরি। আমি বিনা মূল্যে দধি বিতরি। ভগবান বলছে বিনামূল্যে দধি বিতরি। তা ভগবানের কাছে কেউ দধি খাবেন নাকি? কিংবা ভগবানের হাতে দধি কেউ খাবেন? সবাই। তাহলে একটা কাজ করতে হবে, ভগবান বলছে আমি বিনামূল্যে দধি বিতরি, কিন্তু যদি মুখে বলো হরি হরি। তোমরা কেউ দধি নেবে গো, ডাকে কই বাকে বিহারী। তোমরা কেউ দধি নেবে গো, ডাকে কই বাকে বিহারী। তোমরা কেউ দধি নেবে গো, ডাকে কই বাকে বিহারী। তোমরা কেউ দধি নেবে গো, ডাকে কই বাকে বিহারী। আমার দধি বিক্রেতা সেজে আমার ভগবান বিহারীর কাছে এসেছে। এসে দেখছে বিহারী ঘুমাচ্ছে, নিদ্রায় মগ্ন। ভগবান দধির বাঁকটা গাছের তলায় রেখে
যখনই বিহারীর মস্তকে হাত বুলিয়ে দিয়েছে, আহা আমা বিহারীর দেহ থেকে যেন সর্বস্ব ক্লান্তি ভাব নিমেষের মধ্যে দূরীভূত হয়ে গেল। বিহারীর দেহ থেকে যেন বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল। সব ক্লান্ত ভাব দূর হয়ে গিয়ে, ক্লান্তি দূর হয়ে গিয়ে বিহারী নয়ন মেলে তাকিয়ে বলছে, কি আহারে কি সুন্দর দেখতে তোমায়। ও বন্ধু, তোমাকে বন্ধু বলে ডাকছে, কিছু মনে করো না। তোমাকে তো দেখে মনে হচ্ছে আমারই মতো বয়স। ও বন্ধু, তোমার নাম কি গো? আমায় বন্ধু বলে ডেকেছো, আগে বলো তোমার নাম কি, তারপরে আমি বলছি। আমার নাম তো বিহারী গো, বিহারী। ও, তোমার নাম বুঝি বিহারী? দেখো তোমার সঙ্গে আমার নামের কত মিল। তুমিও বিহারী, আমিও বিহারী। তোমার নাম বিহারী লাল, আর আমার নাম বাঁকে বিহারী। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। তাহলে আজ থেকে আমরা দুজন বন্ধু হয়ে গেলাম, কেমন? ও বন্ধু, বন্ধু শোনো না, আমি বলি কি, তোমার বাঁকের মধ্যে ওগুলো কি আছে গো? দধি গো, দধি। তুমি একটু দধি পান করো। না না না, আমি পারবো না, আমার কাছে তো করি নাই। তাতে কি হয়েছে বন্ধু? করি নেই তো কি হয়েছে? তুমি যে এই বৃন্দাবনে এসেছো, আচ্ছা বলো তো তুমি কি বলতে বলতে এসেছো? বলে কেন? আমার গুরুদেব যা শিখিয়ে দিয়েছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। জানো তো আমি কৃষ্ণের কাছে এসেছি, বৃন্দাবনে যাব, আর বৃন্দাবনে কৃষ্ণের কাছে গিয়ে চাকরি করব। ও বন্ধু, বন্ধু তুমি কি বলতে পারো কৃষ্ণের বাড়ি আর কত দূর গেলে দেখতে পাবো? ভগবানকে জিজ্ঞাসা করছে কত দূর গেলে কৃষ্ণের বাড়ি দেখতে পাবো, বলতে পারো? ভগবান মনে মনে ভাবলেন, ওরে বিহারী, তোর মতো এমন সরল ভক্ত আমি কখনো দেখিনি, আর তোকে কষ্ট দেব না। তাই ভগবান বুদ্ধি করে কি করলে জানেন মা? বিহারীকে ডেকে বলে উঠল, বন্ধু ওই যে একটা চূড়া দেখতে পাচ্ছ, ওটাই হলো কৃষ্ণের বাড়ি। মানে ওই চূড়াটা হলো বঙ্কুজির মন্দিরের চূড়া। ও বন্ধু, ওইটা হলো ওই কৃষ্ণের বাড়ি, ওখানে কৃষ্ণের বাবা থাকে। তুমি গিয়ে কৃষ্ণের বাবাকে সব জানাও, তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে। সত্যি বলছো? আমি তাহলে এসে গেছি, আর দেরি করব না। ও বন্ধু, আবার দেখা হবে, আমি তবে আসি। আহা ওমা, এবার বিহারী মনের আনন্দে চলেছে। আনন্দেতে যাই বিহারী মন্দির প্রাঙ্গণ, আনন্দেতে যাই বিহারী মন্দির প্রাঙ্গণ, আনন্দেতে যাই বিহারী মন্দির প্রাঙ্গণ, আমার আনন্দেতে যাই বিহারী মন্দির প্রাঙ্গণ। মনে ভাবে মায়ের দুঃখ হবে গো মোচন, মনে ভাবে মায়ের দুঃখ হবে গো মোচন, মনে ভাবে মায়ের দুঃখ হবে গো মোচন, আমার মনে ভাবে মায়ের দুঃখ হবে গো মোচন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বিহারীর আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মায়ের দুঃখ হবে মোচন, আনন্দ ধরে না, মায়ের দুঃখ হবে মোচন, আনন্দ ধরে না, মায়ের দুঃখ হবে মোচন। হরি 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 বলে মায়ের দুঃখ হবে মোচন, হরি হরি হরি